সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 খ, পৃষ্ঠ নম্বর হচ্ছে 131, প্রশ্ন নম্বর হচ্ছে 6। এই অঙ্কটির সমাধান দেখো। এখানে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের কর্ণ 30 মিটার। এখানে দেখো এই কর্ণটি 30 মিটার। এখানে আমি প্রতীক চিহ্ন দিয়ে প্রকাশ করি ক, খ, গ, ঘ। দেখো এখানে ক এবং গ এই কর্ণটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। একটি কর্ণ 30 মিটার এবং অপর দুটি কর্ণ থেকে, অর্থাৎ এই কোণ অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব, অর্থাৎ এই কর্ণটির দূরত্ব এখানে 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই স্থানটুকু কতটুকু সেটা নির্ণয় করতে বলছে। দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এখানে চিত্রের আমরা এই প্রতীক চিহ্ন ব্যবহার করেও অঙ্কটি করতে পারি, আবার প্রতীক ব্যতীতও করতে পারি। এখানে প্রতীক দেওয়া নেই, আমি প্রতীক দিয়েছি। যদি প্রতীক দেই তাহলে লিখতে হবে অবশ্যই, মনে করি ক, খ, গ, ঘ চতুর্ভুজ আকৃতির ক, গ কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে এখানে খ থেকে এখানেও আমরা প্রতীক ব্যবহার করতে পারি। এখানে একটি প্রতীক, এখানে একটি প্রতীক ব্যবহার করতে পারি। এখানে প্রতীক ব্যবহার করতে পারি, এখানে চ ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে খ ও এর দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে 22.5 মিটার। এখানে চ বা ঘ চ যে কোনো একটি প্রথম পর্ব চ ঘ বা ঘ চ এর দূরত্ব হচ্ছে 15 মিটার। এই যে প্রতীকগুলো ব্যবহার করেছি সেটা প্রথমে লিখে নিতে হবে। আবার প্রতীক ব্যতীত, যেহেতু এখানে প্রতীক চিহ্ন নেই, অর্থাৎ এখানে এই কোণে এ বি সি ডি ই এফ এগুলো দেওয়া নেই। এখানে ই লিখতে পারি, এখানে এফ লিখতে পারি, যেহেতু এটা প্রথম এটা পরে। অর্থাৎ আমরা এখানে এই প্রতীক চিহ্ন এ বি সি ডি এখানে ই লিখতে পারি, এরপর এখানে এফ লিখতে পারি। এই চিহ্নগুলো ব্যবহার করা যায়। যে কোনো হয় বাংলার যে লেটারগুলো বর্ণ ব্যবহার করব অথবা ইংলিশের লেটারগুলো ব্যবহার করব। তাহলে দেখো কিভাবে এই অঙ্কটির সমাধান করা যায়। লিখি, দেওয়া আছে চতুর্ভুজ আকার মাঠের একটি কর্ণ। লিখি, দেওয়া আছে চতুর্ভুজ আকার মাঠের, সংখ্যায় লিখি 1, তারপরটি লিখি একটি কর্ণ 30 মিটার। অপর এবং লিখতে পারি, এবং না লিখলেও হয়। অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। বের করতে হবে চতুর্ভুজের ক্ষেত্রফল। বের করতে হবে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আমরা বের করব। ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু সেটা আমরা বের করব, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি। বের করতে হবে চতুর্ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা লিখলাম। তাহলে দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি। এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল কি, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটাকে দেখো। এই যে চতুর্ভুজটা মনে করি এখানে অঙ্কন করলাম, এই চতুর্ভুজ এর ক্ষেত্রফল আমরা বের করব। এখানে এটা দেওয়া আছে, এই থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 30 মিটার। এই থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 22.5 মিটার। এই থেকে এইটুকু দেওয়া আছে 15 মিটার। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এই যে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে। অর্থাৎ এই যে ত্রিভুজটা, অর্থাৎ এভাবে যে ত্রিভুজটা আছে, মনে করি এই ত্রিভুজটুক এই ত্রিভুজ, তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আবার এই যে ত্রিভুজটা, অর্থাৎ এই যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে এটার দেখো, মনে করি এই ত্রিভুজটা একই, আবার এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা একই। এখন এই ত্রিভুজের এটার এই হইতে এই পর্যন্ত এটা মনে করি ভূমি। অর্থাৎ যদি আমরা এটা এভাবে অঙ্কন করি, এটাকে ভূমি মনে করি, ভূমি, এটাও ভূমি হবে। এটা হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে ভূমি হচ্ছে 30 মিটার। এখানে দেওয়া আছে 30 মিটার, এটাও একই, যেহেতু এটা এই কর্ণটার দূরত্ব বা দৈর্ঘ্য 30 মিটার দেওয়া আছে, সেটা লিখেছি। অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল, অতএব চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে কয়টি ত্রিভুজ? দুইটি, এইটা, অর্থাৎ দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেয় দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে দুইটি ত্রিভুজ কি?
এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, অর্থাৎ এখানে ত্রিভুজের ক্ষেত্রে একটি ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো, এরপর হচ্ছে আর একটি ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো। অর্থাৎ এভাবে আমরা যদি লিখি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এরপর প্লাস দিয়ে একটি ত্রিভুজ, অর্থাৎ একটি ত্রিভুজের ক্ষেত্রফল লিখেছি, অন্য একটি ত্রিভুজ আছে সেটারও ক্ষেত্রফল লিখি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা যদি লিখি, এখানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানেও হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা লিখেছি। এখন এটা এই সূত্রটি ভূমি গুণ উচ্চতা ভাগ চিহ্ন দিয়ে 2 লিখতে পারি, আবার ভূমি গুণ উচ্চতা ভাগ চিহ্ন দিয়ে 2 লিখতে পারি, অর্থাৎ এই 2 দ্বারা এটাকে ভাগ, ভূমি গুণ উচ্চতাকে ভাগ সমান। দেখো এখানে যে কোনো একটি ত্রিভুজের ভূমি লিখবো এবং উচ্চতা লিখবো। দেখো তাহলে প্রথমে যেটা এখানে দেওয়া আছে কোনটি, 15 মিটার যার উচ্চতা সেটা দেওয়া আছে, বা দূরত্ব যার 15 মিটার, অর্থাৎ এটা দেওয়া আছে, এটারটা প্রথমে লিখবো। অর্থাৎ হাফ গুণ ভূমি কত, ভূমি হচ্ছে 30 গুণ উচ্চতা কত, এখানে 15, এটা লিখলাম। এরপর হাফ গুণ ভূমি কত 30 গুণ উচ্চতা কত, উচ্চতা 22.5, এটা সমান দেই। এখন দেখো এই 2 দিয়ে 30কে ভাগ করব, এখানে 2 দিয়েও এই 30কে ভাগ করব, 2 এর গুণের নামটা পড়ি, গুণের নামটা পড়ে 15, 15 দুগুণে 30, এখানে তো 15 দুগুণে 30। অবশ্যই তোমরা এই 2 দিয়ে 30কে ভাগ করে দেখবে, এইভাবে 2 ভাগ 30 এভাবে ভাগ করে দেখবে যে 15ই হবে ভাগফল। এখন এই 15 সাথে 15 গুণ, এই 15 সাথে 22.5 গুণ, এই 15 সাথে 15 গুণ করলে কি হবে সেটা আমরা নির্ণয় করি। এখানে দেখি 15 গুণ 15, দেখো এখানে 15 গুণের নামটা পরে 5 পর্যন্ত পরেও লিখতে পারি, আবার 5 এর গুণের নামটা পরেও লিখতে পারি। 15 যদি গুণের নামটা পড়ি, এই যে 15 5 পূরণ কত হয় 75 হয়, 75 এর 5 7 লিখলাম, মানে এখানে 75 এর 5 লিখেছি, 15 সাথে 1 গুণ করি 15, এরপরে 7 প্লাস করি, কত হবে 22 হবে, অর্থাৎ 225। 15 সাথে 1 গুণ করার পরে 15 হয়েছে, সেই 15 সাথে 7 যোগ করেছি 22 হয়েছে, অর্থাৎ 225 হলো এখানে গুণফল। এখানে লিখি 225, এখানে যোগ চিহ্ন, অর্থাৎ এখানে 2টি ত্রিভুজ, তো প্রথম ত্রিভুজ, এখন দ্বিতীয় ত্রিভুজ, এটা কত হবে দেখো, এই 15 দিয়ে এটাকে গুণ করি 22.5, এখানে 22.5 কত দিয়ে গুণ করব, 15 দিয়ে গুণ করব। প্রথমে মনে করি দশমিক বিন্দুটি নেই, সেভাবে গুণ করব আমরা। কিভাবে দেখো, 5 দিয়ে 5কে গুণ করি 25, 25 এর 5, 5 দিয়ে 2কে গুণ করি 10, 10 এর 10 এবং 25 এর 5 লিখেছি, হাতে 2 ছিল, 10 এর 2 12, 2 আবার হাতে 1, 5 গুণে 10 আর 1 11, শুধুমাত্র 5 দিয়ে গুণ করেছি, এটা হয়েছে। এরপর 1 দিয়ে গুণ করলে একটা শূন্য ডান দিক থেকে বাদ দিয়ে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, অর্থাৎ 5 2 2, এটা হবে। একটা শূন্য বাদ দিয়ে শূন্য লিখেছিলাম বা ক্রস চিহ্ন দিতে হয়। এখন আমরা যোগ করব, অর্থাৎ 5 হবে, 7 হবে, 3 হবে, 3 হবে। তাহলে দেখো এই যে দশমিক বিন্দু, এখন এখানে এই যে গুণফল করেছি, যে গুণফলে কোথায় বসবে, এখানে যেহেতু গুণের ডান দিকে একটি অঙ্ক আছে, শুধুমাত্র দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক আছে, অর্থাৎ এখানে 5 এই একটি অঙ্ক, তাই ডান দিক থেকে একটি অঙ্ক পরে এখানে দশমিক হবে। আমরা এখানেও দশমিক দিতে পারি, এখানে দশমিক, এখানে দশমিক, তারপর যোগ করলে এটাই পাবো, মানে 337.5 হবে। এখন কি করব, এটার সাথে এটা যোগ করব, অর্থাৎ এই 2টি ত্রিভুজের ক্ষেত্রফল সেটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল। এখানে ত্রিভুজ ক্ষেত্র এবং দ্বিতীয় ত্রিভুজ ক্ষেত্র আমরা নির্ণয় করেছি, এখানে প্রথম ত্রিভুজ ক্ষেত্র, এটা দ্বিতীয় ত্রিভুজ ক্ষেত্র, সেভাবে লিখেছি। এখন কি করব, এখন এখানে যা পেয়েছি, অর্থাৎ 225 বর্গমিটার, এখানে যেহেতু মিটার ব্যবহার করে বর্গমিটার হবে, আমাদের একক সর্বশেষে লিখলেই হবে। এখানে এটার সাথে এটা গুণ করে কত পেয়েছি, 337.5, এটাই বর্গমিটার হবে। অর্থাৎ এখন আমরা যোগ করব, এখানে কি আছে, এই যে দশমিক বিন্দুর ডানে এখানে একটি অঙ্ক, এখানে দশমিক বিন্দুর ডানে কি হবে, শূন্য হবে, এই অর্থাৎ দশমিক শূন্য লিখতে পারি আমরা, শূন্য ব্যতীত অন্য কোনো অঙ্ক লিখতে পারবো না। অর্থাৎ 225.0 এভাবে সমতা করার জন্য, অর্থাৎ দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক আছে, এখানে একটি, এখানেও দশমিক বিন্দু দিয়ে একটি অঙ্ক লিখতে পারি যা শূন্য। এই শূন্যের সাথে 5 যোগ করলে তাহলে কি হবে, 5 হবে। অর্থাৎ সমতা যদি তোমরা করতে চাও, তাহলে দেখো এই 337 আমরা লিখলাম, 0.5 লিখলাম, এরপরটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই দশমিক বিন্দু নেই, এটা পূর্ণ সংখ্যা। আর এখানে এই দশমিক বিন্দুর পূর্বের 3টি যে অঙ্ক দেখতে পাচ্ছি, এই অংশটুকু পূর্ণ, অর্থাৎ এটা দশমিক ভগ্নাংশ। তাই এখানে দেখো, তাহলে 225 যদি আমরা এভাবে লিখি,
এরপর দশমিক দিয়ে শূন্য লিখবো, এরপর আমরা যোগ করব। এই যে 5-এর সাথে শূন্য যোগ করলাম, 5 হলো। এখন 5 দিয়ে 7কে যোগ করি, কত হবে? 7 এর সাথে 5 যোগ করলে 7 5 12। তাহলে এখানে দশমিক দেই, 12 2, তারপরে হাতে 1 থাকবে, এই 3-এর সাথে এখানে যে হাতে 1 যোগ করলে 3 হবে, 3-এর সাথে 3 যোগ করি 6 হবে। এরপর কি এই 3-এর সাথে 2 যোগ করি, 3 আর 2 5 হবে। এটা হলো, দেখো এই 3-এর সাথে 3 যোগ করেছি, 5 হয়েছে। এই 3-এর সাথে এখানে এই যে 7-এর সাথে 5 যোগ করলে 1 হয়, যে 12 হয়। 12 যে হাতে 1 অর্থাৎ দশক অঙ্ক 1 আছে, সেই 1 এখানে যোগ করেছি, যাতে 3 হয়েছে। 3-এর সাথে 3 যোগ করলে বা এখানে যোগ করলেও হবে একটি এক সংখ্যাটি, তাহলে 4 হবে। 4-এর পরে 2 যোগ করলে 6 হয়। আর এখানে তো 7 + 12 2 বলেছি, আর এই 5 এত। এখন আমরা রাশি লিখতে পারি বর্গ মিটার। এটা পুরোটাও লেখা যায়, ময়ূরশ্রী দিয়ে লিখলেও হয়, এত বর্গ মিটার। এখন উত্তর কি লিখবো আমরা? বা অতএব চতুর্ভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল এত, তারপর উত্তর এত বর্গ মিটার, এভাবে লিখতে পারি। অতএব চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়েছে? 562.5 বর্গ মিটার, বর্গ মি। উত্তর 562.5 বর্গ মিটার, এটা হচ্ছে উত্তর। দেখো এখানে এই অঙ্কটি আমরা এভাবেও লিখতে পারি যে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 1 লিখে আমরা প্রথম এখানে লিখতে পারি সমান দিয়ে প্রথম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে দুইটি ত্রিভুজ, এই একটি, যেটি এখানে দূরত্ব 15 মিটার লিখছে সেটা প্রথম লিখতে পারি, অর্থাৎ এটা প্রথম ত্রিভুজ ক্ষেত্র, প্রথম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে লিখতে পারি এটা। আর এটা আছে দ্বিতীয় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এভাবে দুটি যোগ দিয়ে এভাবে সূত্র লিখে একইভাবে লেখা যায়। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।